ওই সমস্যা। আচ্ছা, আমাদের প্রজেক্টটা কি ছিল রাফি? আইইউবিডি মনে হয় এটা না? তো এখানে কোড এডিটরে ওপেন করি। সার্ভারটা চালু করি, পিএসপি আর্টিজান সার্ভ। ও, এখানে আসলে এই রোডটা দিল। আমার লারাভেলের ইয়েটা আমি চেঞ্জ করে ফেলছি, হ্যাঁ, পিএসপির ভার্সনটা চেঞ্জ করে ফেলছি, এই জন্য প্রজেক্টটা রান নিচ্ছে না। বলতেছে যে রিকোয়ার্ড পিএসপি ভার্সন 8.2.0, ঠিক আছে। তো লারাগনে তো এই সুবিধাটা আছে, আমি ইনস্ট্যান্ট ইয়ের ভার্সন, পিএসপি ভার্সন চেঞ্জ করে দেয়। জি তো ভাই, আজকে আমিও লারাগন ইনস্টল করলাম। হ্যাঁ, লারাভেলে কাজ এটাই করতে হলে ভালো, যা লারাগনটাই দেখলাম। ভালো। ওই জ্যাম্প আমি তোমাদেরকে প্রাথমিকের জন্য বলেছিলাম, লারাগন করলে আর জ্যাম্পে যাওয়ার দরকার নেই। যে এক জায়গা থেকে সবকিছু হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, ও এই যে ভাই, আরেকটা কথা ছিল। হ্যাঁ রাফি। এটা হচ্ছে আমাদের ক্লাস টাইম নিয়ে। এখন বিষয় হচ্ছে যে সপ্তাহে 3টা ক্লাস করবেন না 2টা? যদি 2টা করি তাহলে আমরা চাচ্ছি যে শুক্রবার রাত্রে আর সোমবার রাত্রে। আর শুক্রবার সোমবার আর রবিবার বাদ না? হ্যাঁ, যদি 2টা ক্লাস হয় উইকে, তাহলে হচ্ছে শুক্রবার রাত্রে আর হচ্ছে সোমবার রাত্রে। আর আপনার এই সোমবার তো আচ্ছা, এই রবিবারই করেন, এই সপ্তাহটা এক জায়গায় আচ্ছা যাইতে হবে রাফি, সোমবার। সেটা হচ্ছে আমি হুম কালকে থেকে একটু ব্যস্ত থাকবো। সেটা হচ্ছে আমার নিউ জবে একটু জয়েন, তারপরে আমি একটু হুম বাসা চেঞ্জ করবো, ঠিক আছে। হুম হুম। আমরা সামনে মানে আজকে কি বার? আজকে শুক্রবার। আজকে শুক্রবার ভাই। আজকে শুক্রবার না? হ্যাঁ। জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে সামনের সপ্তাহটা আমরা হচ্ছে 2টাই ক্লাস নিই, তারপর থেকে 3টা করে নিব, কারণ আমাদের একটু আগাতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আর বলছি। আরেকটা বিষয় হচ্ছে, সবার আগে ইউসুফের মতামতটা জরুরি, কারণ ও জব করে। এখন 3টা ক্লাস ও মেকআপ দিতে পারবে কিনা, এটা একটা বিষয়। ভাই এটা একটু চ্যালেঞ্জিং, তবে মানে ক্লাসের ডিউরেশন যদি ধরেন 1 থেকে হয়তো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে রাখেন তাহলে আচ্ছা, একটু বেশি। আমি বুঝতে পারছি, এটা আমারও কষ্ট হবে, কারণ আমিও যেহেতু জবে জয়েন করতেছি। তবে সেটা জি জি। বিষয় না। যদি তোমরা চাও যে একটা ক্লাস 2 ঘন্টা করে, আমাদের তো ক্লাস প্রায় 2 ঘন্টাই হয়ে যাবে, তাই না? জি ভাই। জি ভাই, 2 তো ঘন্টায়। 2 ঘন্টার ক্লাস কিন্তু তোমরা যদি সপ্তাহে 2টা করো, আর তোমাদের এই প্রজেক্টটা শেষ হতে আর বেশি সময় লাগবে না। আপাতত 2টা করেই থাক, তাই না? জি ভাই। জি ভাই। জি ভাই, আপাতত তাহলে 2টাই 2টা থেকে রাখেন আর তাহলে কি। হ্যাঁ। শুক্রবার আর সোমবার এইটাই মনে হয় ভালো হয়, আচ্ছা, যদি আপনার শুক্রবার সমস্যা সোমবার না থেকে, থাকে। কারণ কি রাফি, একটা জিনিস হয়তোবা আমাদের সবার দিকে দেখতে হবে, তাই না? জি জি। জি ভাই। দেখা যাচ্ছে ইউসুফ জব করতেছে। আপনার হচ্ছে বিষয় হচ্ছে আপনার, আমি যেটা বলতে চাচ্ছি, মানে শুক্রবার রবিবার করলে কি হয়, মানে 2টা দিন হচ্ছে ডে হচ্ছে কাছাকাছি হয়ে যায়। আচ্ছা, তখন তাহলে প্র্যাকটিস সোমবার করো, করার জন্য শুক্রবার হচ্ছে, সোমবার করে। মানে এই উইকে আপনি হচ্ছে মঙ্গলবার নেন, কিন্তু সোমবার আমাদের মানে কেবল একজন ফোন দিয়ে গেছে এক জায়গায় যাইতে হবে আর কি। ও আচ্ছা, ঠিক আছে, এটা সমস্যা নাই ছোট ভাই। হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে আগামী ক্লাস আমরা শুক্রবার আর মঙ্গলবার নিব, মঙ্গলবার। হ্যাঁ, আজকে জি শুক্রবার জি। হোক, আগামী ক্লাস মঙ্গলবার মানে নিব। এই কয়দিনের ভিতরে অন্তত হচ্ছে এই শুক্রবারের মানে ইয়াটা হচ্ছে সবাই প্র্যাকটিস করে ফেলতে পারবে, যার যত গ্যাপ আছে থাকতে হুম পারে। হুম। মানে আরে, একটা তোমার এই টাইম লাগে। প্রজেক্টটা হয়ে গেলে আর আমাদের ক্লাস নেওয়ারই দরকার হবে না। তখন আমরা ভাই আহ, প্রজেক্টে শুরু হাত দিয়ে দেবো। তখন আমরা ইয়ে করব আর ওই। আপনার হচ্ছে আরেকটা, আমি একটা অপিনিয়ন জানাই, সেটা হচ্ছে ধরেন একটা প্রজেক্ট নিলেন, মানে আমাদের দ্বারা করা যাবে আর কি, এরকম যে ধরেন আপনি হচ্ছে সবকিছু ব্যাক এন্ডে ইয়া আরে, টিয়া এই যে এই বানাইলেন, আর প্রজেক্টটা আমরা আমি আমাদের ডিজাইন টিমে নিয়ে টিজাইন আসতাম, এই যে এই প্রজেক্টটা, এইটা তো টেমপ্লেট ম্যামপ্লেট যত কিছু আছে আমরা 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 হচ্ছে আপনারা হচ্ছে বানাই দিলাম, তাহলে হচ্ছে কি হলো, আপনি তুমি দ্রুত করে তুমি দিতে যেটা পারবেন। প্রত্যাশা করতেছো এটা খুব দ্রুতই হয়ে যাবে ছোট ভাই। হুম হুম। এটা খুব দ্রুতই তুমি কাজ করে মানে অনেক কাজ পাবে, সমস্যা নাই। আর জি ভাই। তুমি তো জানো যে কোম্পানি আমাদের প্রত্যেকের কতটা স্বপ্ন। জি হ্যাঁ ভাই। দেখো, চিন্তা করো, আমরা এখানে পাঁচজন মানুষ, আমাদের আদার্স কাজ ফেলে রেখে আমরা এখন মনে করো এখানে সময় দিচ্ছি, তার মানে আমাদের প্রত্যেক পার্সনে আমরা ডেডিকেটেড। সুতরাং তুমি যেটা চাচ্ছ সেটা হবে। জি ভাই, আরেকটা কথা কি আপনার, মানে আগে তো খুব জবে টবে অ্যাপ্লাই করতাম, এই যে এটা মাথায় ঢুকছে যে এটার পিছনে লাগিয়ে আছি, আর কোনো জবে অ্যাপ্লাই করি না। রাফি, আমিও জবে ঢুকতাম না, আমি শুধু জবে ঢুকছি, আমি বিবাহিত আর আমার। আপনাদের হিসাবটা অন্যরকম, কিন্তু আমাদের হিসাবটা আরেক রকম আর কি। এই হ্যাঁ, যে যেহেতু আমরা হচ্ছে ছোট, আপনার হচ্ছে একটা সংসার তুমি টংসার আছে, রাফি, সেটা আমি হবে। তোমাকে বলি ছোট ভাই, কিছুদিন সময় দাও, দেখবো তোমার, আমি আশা করতেছি যে জব করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি এই যে ভাবতেছি আমি যে তোমাকে বলি, দুই তিন আমি মাস যে ধরে হচ্ছে আমরা হচ্ছে এনে টাইম দিলাম, দেওয়ার পরে হচ্ছে হ্যাঁ, যদি হচ্ছে আপাতত করার তোমরা মতো টাইম হয়, দেখো। আমার হচ্ছে জব করার ভাই প্যারা নাই আর কি, যেটা সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা কথা আমি তোমাকে বলি, এখানে যখন আমার ইনকাম হবে, আমি তো অন্য কোম্পানিতে জব থাকবো না, আমি এখানে ফুল টাইম না। দেবো আমাদের কোম্পানিতে। হ্যাঁ হ্যাঁ, আর ওটাই। ইউসুফ নিজেও চলে আসবে যখন দেখবে যে কোম্পানিতে ভালো ইনকাম হচ্ছে। জি হ্যাঁ, ভাই। এটা ইউসুফকে আর বলতেও হবে না, তুমি দেখো আমার কথা লেখা রেখো যে আমাদের কোম্পানি আমরা গ্রো করতে পারি।
ও কেন মানুষের কোম্পানিতে যখন জব করবে নিজের কোম্পানিতে চলে আসবে? জি ভাই, জি ভাই। একদম সত্য হ্যাঁ, কথা। কারণ অন্যের কোম্পানিতে জব করা ভাই অনেক প্যারা। আমি অনেক করছি এবং এর আমার থেকে অনেক কম জব ভাই এক্সপেরিয়েন্স আছে। শোনেন, এর থেকে কমও যদি থাকে মানে জাস্ট আল্লাহ চালাচ্ছে, আমাদের জিনিসটা বিল্ড আপ হচ্ছে, তাও হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নাই, ফুল টাইম এখানেই হচ্ছে। হ্যাঁ, ছোট ভাই এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আমাদের ৫ জনকে এখন একটা পরিবারের মতো দেখতেছি। ঠিক আছে? আর তোমরা চিন্তাও করতে পারবে না যে একটা বড় ভাইয়ের কাছে ছোট ভাইদের যে মূল্য কত, এটা আমার অন্য কেউ না জানলেও তো আমি বুঝতে পারতেছি এখন। জি কারণ কি? এই আমাদের ভার্সিটির কেউ আমার ডাকে সাড়া দেয়নি। তোমরা ৪ জন দিছো। তার মানে তোমাদের প্রতি আমার জি সেদিন ভাই। থেকেই আলাদা একটা চিন্তা ভাবনা। জি ভাই, আমরাও চাই যে কিছু একটা করি, জানি অন্তত হ্যাঁ, নিজেদের। তো অন্যরা পারে আমরা কেন পারবো না? এই যে একটা কাজের অফার করছে দেখো, এও কিন্তু এই যে জব, আমি জব মানে এর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি জব নামে সেভ করে রাখছি। এরাও কিন্তু নিউ কোম্পানি, ঠিক আছে? হুম, জি হুম। তো এগুলো আমি কেন রাখি? তোমাদেরকে দেখানোর জন্য যে দেখো ওরাও করতেছে, তাহলে আমরা কেন পারবো না? জি ভাই। আবার আমি জি যে ভাই কোম্পানিতে সম্ভব। জবে ঢুকছি, এই যে এই কোম্পানি দেখো, এই যে আমাকে জবে নিচ্ছে, এনারা এই যে হচ্ছে যে আমাকে যে প্রজেক্টটা হ্যান্ড ওভার করছে বর্তমানে, এটা হচ্ছে পেট্রোল পাম্পের প্রজেক্ট। আচ্ছা। তেল বিক্রি করে। হুম, হুম। তো তারাও বললো যে ভাই আমাদের বিদেশি ক্লায়েন্ট নাই, আমরা এমনি নিজস্ব প্রোডাক্ট তৈরি করে সেল করি। আর প্রোডাক্ট তৈরি করে সেল করলে ওখান থেকে আবার ক্লায়েন্ট জেনারেট হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হুম, জি ভাই, এভাবেই হ্যাঁ, প্রোডাক্ট নাই বিদায় আমাদের ভাই হ্যাঁ, ক্লায়েন্ট আমাদের নাই প্রোডাক্ট নাই মানে এই জন্য। যদিও আপনার হাতে ক্লায়েন্ট আছে আর কি, দুই আমার একটা হাতে আসে আর কি। টুকটাক ক্লায়েন্ট আছে, আমরা প্রজেক্ট বানাইতে পারলে বেশি না। ভাই আসলে ওগুলো শেয়ার করবেন বুঝছেন একটু, হ্যাঁ, আমাদের তো একটু কন্টেন্ট এগুলো তো সমস্যা নাই, মানে পিএসপি ব্যাকএন্ড তো হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে আর আরেকটা ব্যাপার মানে প্রথম মাথায় থেকে রেখো, একটু আমরা একটা টিম, প্রবলেম হতে পারে আর কি। এখানে একটা কথা হচ্ছে যে অনেকের আমি আগে বলেছি যে তোমরা কখনো এইটা মাথায় নিবে না যে ভাই হয়তো লারাভেল পাওয়া দেখে আমাদেরকে লারাভেল হ্যান্ড ইয়ে করলো, সুইচ করলো। আসলে তা না, আমি নিজের রিয়েক্টে কাজ করবো। কারণ কি? আমরা টিম, না ভাই, ভাই আমরা ওটা মানুষ। নিয়ে সমস্যা নেই। লারাভেল প্রবলেম নাই ভাই, লারাভেলে আসলে এইটার সহজ। কারণে কিন্তু আমাদের অনেক ছোট ভাইরা আমাদের সাথে কাজ করে নাই। ভাই একটা জিনিস কি আপনারে বলি, আপনি যখন রিয়াক্ট করতে যাবেন তখন দেখবেন আপনার কাছে রিয়াক্ট কঠিন লাগতেছে লারাবেল থেকে। হুম, হুম। ড্যাম শিওর আমার কাছে লারাবেল লারাবেল সোজা লাগে। কোনো স্টেট নাই, এ নাই, ও নাই। দেখবেন আসলে যে খুবই প্যারাদায়ক, বুঝতে পারছেন ভাই? দেখবেন যে একটু করতেছেন, লোডিং নিচ্ছে, এটা কই আছে প্রবলেম দেখতে হবে। হুম, হুম, এটা হুম। হচ্ছে খুবই ঝামেলা। আপনার রিয়াক্ট মানে আমরা শিখছি আর কি কঠিনটা, বুঝতে পারছেন? ফার্স্টেই বুঝতে পারছি, বুঝতে পারছি। আমি ওই লারাভেল যে করতে এখন মনে হচ্ছে যে লারাভেলই সোজা, সার্ভার লারাভেলের সাইড। সিস্টেমগুলো ইজি, হ্যাঁ, এখানে ওই অত কঠিন নাই। আরেকটা ব্যাপার না, হচ্ছে যে আমি যখন লারাভেলের ভিউজেস দিয়ে কাজ করি, তখন আমার বিরক্তই লাগে। ওই এপিআই কল করতে হয়, আবার তোমার কম্পোনেন্ট নিতে হয়, ভিউজেস এর কম্পোনেন্ট, যেখানে মানে ব্লেড ফাইল নাই। না, না। তো যাই হোক, আমরা যেহেতু ডেভেলপার, সবই আমাদের কাজ করে আয়ত্ত আনতে হবে, এই হচ্ছে ব্যাপার। জি ভাই। তো যাই হোক, অনেক টাইম আমাদের নষ্ট হলো। আমরা নষ্ট না, আমরা তো কাজের কথাই বললাম, তাই না? জি জি ভাই। ভাই কাজের কথাই সব। কাজের কথাই বললাম। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি প্রজেক্টটা রান করি। তো কি ছিল রাফি আমাদের লারাগনের পিএসপি ভার্সনটা চেঞ্জ। হুম, তো এখান থেকে পিএসপিতে গেলাম, যা ওই পিএসপি ভার্সন 8.2.22 ছিল আমার, ওইটাই দিই। দেওয়ার পরে এটা একটু স্টপ দিই। আর এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই যে এখানে এনভায়রনমেন্ট, এই যে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখান থেকে তোমার চেঞ্জ করলে লারাভেলের ভার্সন চেঞ্জ হয়ে যাবে। তো এই যে পাথ পাথ এডিট, এই যে 7.4.33 আছে তোমার হচ্ছে ইয়েতে, পাথের মধ্যে এটা দেওয়া আছে। তো এই পাথটা চেঞ্জ করে দিতে হবে। 8 কত রাফি? 8.2.22 মনে হয় না? হ্যাঁ 2.0। 8.2.22, এটা কিন্তু আমার ওই লারাগনের বিন ফোল্ডারের মধ্যে পিএসপি একটা ফোল্ডার আছে, সেখানে কিন্তু একটা ইয়ের নাম, মানে ফোল্ডারের নাম। জি জি ভাই, ভাই। বুঝতে পারছি। আচ্ছা, তো আচ্ছা এটা ভাই, লারাগনের জন্য তো আলাদা আর কম্পোজার ইনস্টল করা লাগে না, যেটা জ্যাম্পে লাগে? না, এখানেও লাগে। কারণ কি আমি তোমাকে বলি, কম্পোজারটা লাগে তোমার শুধুমাত্র ইয়ে নামানোর জন্য, লারাভেল প্রজেক্ট নামানোর জন্য। তবে ওই লারাগনের মধ্যেই তো আছে কম্পোজার, ওই লারাভেল। লারাভেল না, কম্পোজার না। না না না, ওই লারাগনের ভেতরেই তো লারাভেল ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য অপশন তো আছে। ও হ্যাঁ, হ্যাঁ, তাও আছে, কিন্তু তোমার হচ্ছে যে আমিও কিন্তু লারাগন ইউজ করতেছি, আমি কিন্তু কম্পোজারটা একবার নামায় নিছিলাম। ও, আমার মনে হয় কি জানো, তুমি যদি কম্পোজারটা একবার হচ্ছে ইনস্টল, মানে তোমার লোকাল পিসির মধ্যে যদি কম্পোজার না নামায় নাও, তাহলে মনে হয় ইনস্টলে ইরর দিতেও পারে, আমার মনে হয়।
আচ্ছা, আমি জানি না, আগে তো কম্পোজার ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি। মানে লোকাল পিসিতে তোমার একটা কম্পোজার ইনস্টল দিয়ে নিতে হয় আর কি। আমি তো এভাবেই কাজ করি। না, ওই একটা ভিডিও দেখলাম, ওরা তো ওই কোনো কম্পোজার কম্পোজার দেন না, ইনস্টল নাই না কম্পোজার দিয়েই দেন হচ্ছে না। ভাই লাগানো। এখন হচ্ছে ওই সফটওয়্যার গুলো তো অটোমেটিক ইয়া দেওয়াই থাকে আর কি, বুঝতে পারছি, কম্পোজার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, কোভিড ঠিক কথা কারণ বলছো। আপডেট করছে হ্যাঁ, না মুসিবা আগে। ঠিকই বলছো। সম্ভবত তাহলে তাই ওইটা হয়তো আগে আপনার। ভাই হচ্ছে ম্যানুয়ালি করা লাগতো, কম্পোজার ছাড়া কাজ করতো না কোনো আর কিছু। এখন লারাগুনের মধ্যে ওই মাইএসকিউএল জ্যাম কি বলে, হ্যাঁ হ্যাঁ, ওই যে এখানে ইয়ে আছে সব, অ্যাডমিন আর হচ্ছে, টার্মিনাল হ্যাঁ, আছে এখানে, কি কি প্রজেক্ট সব ওই নামানো যায় সব যে। বিল্ট ইন হচ্ছে দেয়া হ্যাঁ হ্যাঁ, আছে। বিল্ট ইন। এটাই আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখন অনেক কিছু আপডেট হয়েছে না। আগেকার অনেক কিছু আসলে এখন। জি জি। আচ্ছা, এটা তাহলে আমাকে আরেকবার কেটে দিয়ে দিতে হবে। প্রজেক্ট ছিল কি, এই ব্লগ। তো সার্ভ কমান্ডটা চালাই এবার, আশা করি হবে। আরে নিউজিল্যান্ডের ওই ভাইয়ের মাধ্যমে আমরা একটা ক্লায়েন্ট আমাদের জেনারেট হয়ে যাবে, আর আমরা নিজেরা 2-3টা জেনারেট করবো, বুঝছো, বিদেশি ক্লায়েন্ট। জি ভাই। তাহলে আর কিচ্ছু লাগবে না। আর দেশি 2-4টা টুকটাক কাজ করবো, আর স্কুল চালাবো, তোমার হচ্ছে কোর্স বিক্রি করবো, ইনশাল্লাহ ইনকাম হবে। হুম হুম। আমাদের আগে চারদিক থাকলে থেকে অবশ্যই ইনকাম হবে। হয়ে যাবে। আমাদের শুধু কি করতে হবে, স্কিল গ্রো করতে হবে, আর এই টেকনিক গুলো শিখতে হবে। হুম। জি ভাই। আমরা ভাই আস্তে আস্তে সবই শিখবো যে হ্যাঁ মার্কেটে কি কি লাগে, কি কি হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, জানা এটাই। নাই, এই জিনিসগুলো ধরে কোর্স কিনে আমরা তো শিখবো সব। হ্যাঁ, কোর্স তো কিনবোই। ওটাই, এটা নিয়ে সমস্যা নাই। হ্যাঁ, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমাদের লোকাল। লার্নিং করতে টাকা ব্যয় করে, সমস্যা কি? সমস্যা নাই। হ্যাঁ, আমরা হচ্ছে সেই তুলনায় টাকা ব্যয়ই করি না লার্নিং করার জন্য। আমি তো তোমার লার্নিং করার জন্য কোনো কোর্সই তেমন বলতে কোর্সই কিনি নাই। আমি একটা কোর্স কিনছিলাম মনে হয় 500 টাকা। ওইসব কোর্স দিয়ে তো আর ভালো কিছু শেখা যায় না। না না। বুঝছো, 500 টাকার কোর্স কেমন হবে? আচ্ছা, আমাদের ইয়ের নাম ছিল কি রাফি? আইইউ। আইইউবিডি ডট ব্লক নাকি জানি, আওয়ার ব্লক নাকি ওটা নাকি উপরে। আওয়ার ব্লগ না, আমাদের প্রজেক্টের নাম ছিল আইইউ, পাচ্ছি না কেন। আপনি এই যে করে দেখেন কি নাম দিছিলেন ডাটাবেজের। না না, এইটাই রাফি, এইটাই নাম ধরলি না। দেখি, করে দেখি তো। ওই আমার ডট ইউনিটি দেখেন। আইইউবিডি ডেভ ব্লগ। হ্যাঁ ভাই এখানে আছে যে ইনফরমেশন স্কিমার পরে আর কি, এই এই যে যে এই হ্যাঁ যে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আইওবিডি ডেভ। এটাই। আচ্ছা, যাই হোক, আমাদের টাইম অনেক চলে গেছে, সমস্যা নাই। সমস্যা নেই। তো আমরা লগ ইনে যাবো। লগ ইনে গেলে আমাদের অ্যাডমিন, এটা রিমেম্বার মি কাজ তো করা হচ্ছে তাই না রাফি? হ্যাঁ হ্যাঁ করা হ্যাঁ। উচিত। রিমেম্বার মি। আচ্ছা, রিমেম্বার মি কিন্তু একটা জিনিস তোমাদের মনে আছে, টাইম সেট করে দিয়েছিলাম। টাইম সেট না করলে কিন্তু আনলিমিটেড টাইমের জন্য হয়ে যাবে। হ্যাঁ, হুম হুম। এই আর কি। হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই। ও, রাফি দেওয়া ছিল। রাফি তো আমাদের এই প্রজেক্টের অ্যাডমিন। প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার। ও কোম্পানি থেকে নক দিতেছে। আচ্ছা, তো আমরা তাহলে ক্যাটাগরি শেষ না রাফি? ক্যাটাগরি শেষ। তো আমরা কয়েকটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিই। হ্যাঁ, আর একটু বাংলা লেখার জন্য আমি অজোটা ওপেন করি। আচ্ছা, তো ক্রিয়েট ক্যাটাগরি, ক্যাটাগরির নাম কি দিব? প্রথমে দিলাম সাপোজ পিএইচপি। পিএইচপি ইংলিশে পিএইচপি। সাবমিট। ছোট ভাই আসো। জি জি। আচ্ছা, পিএইচপি দিলাম। তারপরে এখানে দেব হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট। আচ্ছা,
জাভাস্ক্রিপ্ট, তারপরে এখানে দিলাম, তো দিলাম পাইথন। পাইথন পাইথন, এই তো এই কটা থাকলেই হলো, তাই না? জি জি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা এইভাবে ক্যাটাগরি ক্রিয়েট করেছি, এখন একইভাবে আমরা ব্লক ক্রিয়েট করব। তো আমাদের কন্ট্রোলার লাগবে, মডেল লাগবে, মাইগ্রেশন লাগবে। তো আমরা কমান্ড চালাই, পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার। কন্ট্রোলারটা আমরা ক্রিয়েট করতেছি কি ফোল্ডারের মধ্যে? অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, তাই না? জি তো অ্যাডমিনের মধ্যে কি দেবো? ব্লক কন্ট্রোলার। কন্ট্রোলার এরপরে আমরা একটা মডেল এবং মাইগ্রেশন তৈরি করব। তো মেক মডেল, মডেলের নাম দিব MODL, মডেলের নাম ব্লগ। এই ব্লগের মাধ্যমে কিভাবে একটা মডেল ক্রিয়েট হবে, তার সাথে -m দিলে কি? মাইগ্রেশন, তাই না? জি। আলাদাভাবে করতে গেলে দুইটা কমান্ড চালাতে হবে, একটু ভেজালও বটে, তাই না? আলাদাভাবে কিন্তু আমি দেখাবো কি আজকে, রাফি? না ভাই, আলাদাভাবে করার না কোনো ভাই, প্রয়োজন নেই। এভাবেই করেন। এভাবে বেটার না? ইউসুফেরও এটাই পছন্দ। আচ্ছা, এভাবে দিলে আর কোনো ভেজাল নেই, ঠিক আছে? আচ্ছা, ইন্টার দিলাম, ঠিক আছে ছোট ভাই? আচ্ছা তোমরা, জি ভাই। জি ভাই আছি। আচ্ছা আচ্ছা, মনে হয় রাফি কি যেন বলতেছিল, যেন আমি চুপ দেখে। আচ্ছা, তো মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট করলাম, কি ভুল করলাম নাকি? ভাই -m এর পরে ওই মাইগ্রেশনের নামের যে ওইটা দেয়া লাগে না? না না না, আমি যে দিইনি, মেক মডেল দেইনি, এই জন্যই হয়েছে। আমি ঠিক করে নিচ্ছি এটা। PHP আর্টিজান, এই যে মেক মডেল, ঠিক আছে? ব্লগ -m, এই যে, ঠিক আছে ইউসুফ? জি জি। তো মেক মডেল দিতে হবে, এই জন্য ভুল ছিল। আচ্ছা, এখন হচ্ছে আমরা যাবো ডাটাবেস, মাইগ্রেশন, এবং কোথায়? এই যে ব্লগ। তো আচ্ছা, এই প্রজেক্টটা আমরা কিভাবে করবো, এটা আগে তোমাদের মতামত নেওয়া দরকার। সেটা হচ্ছে রাফি, ব্লগ কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাডমিন পোস্ট করবে, মানুষ যা শুধু পড়বে ওখান থেকে, ঠিক আছে? হুম। এইটা এক ধরনের ব্লগ। আর আরেকটা হয় যে অ্যাডমিনও পোস্ট করতে পারবে, ইউজার পোস্ট করবে, অ্যাডমিন সেটাই অ্যাপ্রুভ করবে। তো আমরা আপাতত এইটা করি যে ইউজার কোনো পোস্ট করতে পারবে না, জাস্ট অ্যাডমিনই পোস্ট করবে, তবে ইউজাররা কমেন্ট করতে পারবে, হুম হুম। তাই না? অ্যাডমিনের অ্যাপ্রুভাল সিস্টেম বানাতে গেলে আবার একটু সময় লাগবে আমাদের। আমরা জাস্ট একটা সিম্পল প্রজেক্টের মাধ্যমে শিখে ফেলি যে কিভাবে ডাইনামিক হয় আর কি। জি ভাই, সিম্পল প্রজেক্ট করলেই হলো। হ্যাঁ, তাহলে এখানে আমরা ওইটা পরবর্তীতে ইমপ্লিমেন্ট করতে গেলে সময় লাগবে না আমার। হ্যাঁ হ্যাঁ, তার সাথে বরং আমরা সিম্পলের মধ্যে আমরা আমাদের কোর কনসেপ্টটা জেনারেট করে নিই, তাই না? জি ভাই, ওটা আবার হচ্ছে কন্টেন্ট রেডি না করলে ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমি তাহলে দেবো ব্লগের কি লাগে আমাদের। প্রথমত আমাদের লাগবে একটা ইন্টিজার, ইন্টিজারের মধ্যে ক্যাটাগরি আইডি লাগবে, তাই না? ক্যাটাগরি আইডি। তারপরে কথা হচ্ছে যে ব্লগের একটা টাইটেল লাগবে, যেহেতু দুইটা ভাষা আমরা প্রজেক্টে করতেছি, স্ট্রিং। তো এখানে টাইটেল ইংলিশ লিখবো, বা ইএন, টাইটেল ইএন মানে ইংলিশ, ঠিক আছে? জি। আর টাইটেল বিএন মানে টাইটেল, বাংলায় যে টাইটেলটা। তারপরে আমাদের ব্লগের জন্য একটা কি লাগবে? ডেসক্রিপশন লাগবে, তাই না? তো ডেসক্রিপশনটা টেক্সটে দিলাম, DESCRIPTION, ডেসক্রিপশন বিএন দিলাম। তাহলে টাইটেল গেল, ডেসক্রিপশন গেল, আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ব্লগের একটা স্লাগও লাগবে, ঠিক আছে? তো টাইটেলের পরেই
আমরা এইটারে কপি করে নিই, স্ট্রিং এখানে দেবো স্লাগ, টাইটেল গেল, স্লাগ গেল, ডেসক্রিপশন গেল। এরপরে আমরা নিব হচ্ছে একটা ইমেজ নেব, ইমেজটা টেক্সট বা স্ট্রিং যে কোনো একটা নিলেই হয়। ইমেজটা আমাদের ব্লগ ইমেজ, তাহলে টাইটেল গেল, স্লাগ গেল, ডেসক্রিপশন গেল, ইমেজ গেল। আর ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড মানে কখন ব্লগটা ক্রিয়েট করা হলো এটা আমরা এখান থেকে পেয়ে যাবো, টাইম স্ট্যাম্প থেকে। আচ্ছা, তাহলে এবার আমরা দিই, মাইগ্রেট কমান্ড চালাই, পিএসপি আর্টিজান মাইগ্রেট। এবার সার্ভ কমান্ডটা চালা দিই, আর্টিজান সার্ভ। আচ্ছা, এবার তাহলে দেখি যে ক্রিয়েট হয়েছে কিনা ব্লগ। এই যে তো আজকে তো আর এই কোডে তোমাদের কোনো প্রবলেম হবে না, কারণ ইমেজ আপলোড সহ আগেকার কোডটা আমরা করেই ফেলেছি, তাই না? জি ভাই। জি ভাই, সমস্যা। আমাদের মেনু কোথা ছিল পাভেল, কোভিড মনে আছে? আমাদের মেনু ছিল রিসোর্সের, ভিউজের, অ্যাডমিনের মধ্যে কম্পোনেন্টস, না সাইড বার। এই যে তো ক্যাটাগরিটাকে আমরা ডুপ্লিকেট করব, ক্যাটাগরি এটা ডুপ্লিকেট করে ব্লগ লিখে দিলাম ব্লগ। আর এখানে অ্যাডমিন ক্যাটাগরি না, অ্যাডমিন ব্লগ ইন্ডেক্স, এটা রাউট আর কি। আর এখানে কি অ্যাডমিন ব্লগ লিস্ট। তো ক্যাটাগরি রাউটগুলো আমরা ডুপ্লিকেট করি, তাহলে হয়ে যাবে। এখান থেকে সব রাউটে একবার ডুপ্লিকেট করলাম আমরা, হ্যাঁ। জি ভাই, করেন, সমস্যা। তবে এখানে আরেকটা কাজ করা যেত, এটা কি করব, সেটা হচ্ছে ব্লগের একটা স্ট্যাটাস দেওয়া দরকার ছিল, যে জি জি স্ট্যাটাস অন হলে ফ্রন্ট এন্ডে শো হবে আর তাছাড়া হাইড হয়ে থাকবে। জি, পাবলিশ আর আনপাবলিশ। হ্যাঁ হ্যাঁ, তো এটা তাহলে কি করব, আমরা তো টেবিল ক্রিয়েট করে ফেলছি, এটা আবার ব্যাকে আনবো কিভাবে? এখানে পিএসপি আর্টিজান মাইগ্রেট রোল ব্যাক দিলে, রোল ব্যাক দিলে সর্বশেষে তুমি যে টেবিলটা ক্রিয়েট করছো ওইটা হবে, ডিলিট হয়ে যাবে। এই যে ব্লক টেবিলটা কিন্তু এটা কি মাইগ্রেশনটা ডিলিট হয়ে যায় নাকি? হ্যাঁ, মাইগ্রেশন ডিলিট হয় না, মাইগ্রেশন থাকে। দেখো ডাটাবেস মাইগ্রেশন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু জাস্ট তোমার টেবিলটা দেখো ডিলিট হয়ে গেছে, আর ব্লক টেবিল নাই। টেবিল, হ্যাঁ, ব্লক টেবিল। হ্যাঁ ছোট ভাই, কিছু বললে? না ভাই, ঠিক আছে আর কি, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের রোল ব্যাক দেওয়ার কারণে আমাদের মাইগ্রেশন ফাইলটা ডিলিট হয়নি, কিন্তু মাইগ্রেশন ফাইলের মাধ্যমে যে টেবিলটা ক্রিয়েট হয়েছিল ওইটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, মাইগ্রেট করার পরে যেটা ক্রিয়েট হয় আর কি, এটা ডিলিট হয়ে গেছে। এখন এখানে আমরা একটা ফিল্ড অ্যাড করবো, ওই মাইগ্রেশন ফাইল যেহেতু আছে, আমরা ইমেজের পরেই একটা ফিল্ড নেব, সেটা হচ্ছে স্ট্যাটাস নাও ফিল্ড নেব, স্ট্যাটাস। আর এটা কি ইন্টিজার দিতে পারি নাকি? স্ট্যাটাস ইন্টিজার। আর ডিফল্ট কি, ডিফল্ট দিব হচ্ছে পাবলিশ নাকি? হুম। ডিফল্ট পাবলিশ, এটা 1 দিয়ে দিলাম, 1 মানে পাবলিশ আর 0 মানে হচ্ছে আনপাবলিশ। আচ্ছা, এখন আমরা আবার মাইগ্রেট কমান্ডটা চালাবো, পিএসপি আর্টিজান মাইগ্রেট, পিএসপি আর্টিজান সার্ভ। আচ্ছা, আল্লাহর প্রতি ভরসা রাখো শুধু ভাই, আমরা কোম্পানি ইনশাল্লাহ বিল্ড আপ হবে। আমি কোম্পানি অনেক আগেই বিল্ড করে ফেলতাম রাফি, সেটা হচ্ছে তোমাদের এই 4 জনদের ডেডিকেটেড পার্সন, এরকম কোনো ডেডিকেটেড পার্সনই আমার সাথে কোনোদিন আসে না। এই যে ইউসুফ যেমন চাকরি করে এসে ওখানে ক্লাস করতেছে, আমার সাথে আগে যারা ছিল তারা কোনো চাকরি করলে আর এই প্রজেক্ট আসলেও আর কোনো গুরুত্বই দিত না। যাই হোক, এগুলো বলে আর লাভ নাই, এখন আমরা নতুন করে আগাই। এই যে মাইগ্রেট কমান্ডের ফলে আবার টেবিলটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, এই যে সাইড বার থেকে আমরা ব্লগ ডট ইন্ডেক্স ক্রিয়েট করছি, তো আমরা এই ব্লগের রাউটটাই, ক্যাটাগরি রাউটটাই আমরা ডুপ্লিকেট করব সবগুলো।
লিখলাম ব্লগ, করার পর পরে এখানে ক্যাটাগরির জায়গায় আমরা ব্লগ বসা দিব। ক্যাটাগরি ক্যাটাগরি এখানেও ক্যাটাগরি 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 VLOG ব্লগ। আর কন্ট্রোলারের জায়গায় ক্যাটাগরির পরিবর্তে আমরা কি দেবো, ব্লগ কন্ট্রোলার। তো অ্যাপ HTTP কন্ট্রোলার অ্যাডমিন ব্লগ কন্ট্রোলার, তো এই নামটাই কপি করলাম, admin.php তে এসে পুরোটাই এই জায়গায় বসায় দিই। ব্লক কন্ট্রোলার। আচ্ছা, ব্লক কন্ট্রোলার হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কি করব, ইন্ডেক্স ক্রিয়েট, স্টোর, এডিট, আপডেট, ডিলিট। আচ্ছা, আমরা একটা একটা করে করি, আমাদের বেটার হয়, তাই না? তাহলে বুঝতে সুবিধা হবে। ইন্ডেক্স ফাংশনটা আমরা সর্বপ্রথম ডিফাইন করি। তো এখানে কি হবে, অল ব্লক নাকি জি ভাই, পাবলিক ফাংশন। এখন আমার মনে করি ব্লগ একটু বেশি হতে পারে। আচ্ছা, এখানে ব্লগ দিলাম, VLOGS ব্লগস ব্লগ। এই ব্লগটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়েছে, এই যে মডেলের মধ্যে কিন্তু ব্লগ মডেল আছে, আমরা কমান্ডে ক্রিয়েট করছিলাম। তো এখানে কি করব, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং গেট। আচ্ছা, এটা এখন আমরা রিটার্ন করব, রিটার্ন ভিউ অ্যাডমিন, রিটার্ন ভিউ দেখালো না, অ্যাডমিন ব্লগ ইন্ডেক্স। অ্যাডমিনের মধ্যে ব্লগের মধ্যে ইন্ডেক্স, তাহলে রিসোর্স অ্যাডমিনের মধ্যে ব্লগ, ব্লগের মধ্যে ইন্ডেক্স। তো ক্যাটাগরি ইন্ডেক্সটা আমরা কপি করে আনলাম রাফি। জি ভাই, সেমই তো। হ্যাঁ হ্যাঁ, তো এখানে ক্যাটাগরি লিস্ট না, ব্লগ লিস্ট, ব্লগ লিস্ট অল ব্লগ, অল ব্লগ। আর এখানে কি ক্যাটাগরি না, আচ্ছা এখানে ক্যাটাগরি, হ্যাঁ ব্লগের তো একটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরির ব্লগ এটা আমার লাগবে, ঠিক আছে, ক্যাটাগরি। তারপরে এখানে ব্লগের কি দেব, টাইটেল দেওয়া থাকবে, টাইটেল। তারপরে টাইটেলের পর হচ্ছে ডেসক্রিপশনটা আমরা কিছুটা শো করে দিই, হ্যাঁ ডেসক্রিপশন, টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ইমেজ, ইমেজ। ডেসক্রিপশনটা আমরা পুরোটা শো করাবো না, স্লাগটা টাইটেলের পরে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখানে আর এইটুকু আমার আপাতত লাগতেছে না, এটুকু কমেন্ট করে রাখি। দেখেছি এখানে ক্লিয়ার জি 1 2 3 4 5 1 2 3 4 5 6 7টা 2 3 4 5 6 7। আচ্ছা, আপাতত দেখি কেমন দেখায়। রিলোড দিলাম। আচ্ছা, তাহলে ব্লগে ক্লিক করলাম, এরর একটা খাইছি, ব্লগটা ইম্পোর্ট করা হয় নাই, এটা বুঝতে পারছি। এর কারণে মনে হয় এত রিলোড নিচ্ছে, এই যে ব্লগ নট ফাউন্ড, জি ইম্পোর্ট করে নাই পরে। ইম্পোর্ট করা নাই। হ্যাঁ, তো এখানে ইম্পোর্ট করলাম, ব্লগ ইম্পোর্ট হয়ে গেছে। এখন আশা করি আর
ইরোড দেবে না। আচ্ছা, এটা ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আমার অনেক ব্লগ হইতে পারে, এই কারণে আমার কিন্তু পেজ ইনজেকশন লাগবে, প্লাস একটা ডাটা টেবিল হইলে সবচেয়ে ভালো হয়। তো আমরা ডাটা টেবিল ডট নেট থেকে আমরা ডাটা টেবিল নিয়ে আসবো, ডাটা টেবিলস ডট নেট, বা এটুকু ডাটা টেবিল লিখে সার্চ করলে ডাটা টেবিলস ডট নেট চলে আসবে। তো আমরা যে এই টেমপ্লেটটা ইউজ করেছি, এখানে সম্ভবত বুটস্ট্র্যাপের 4 ভার্সন ইউজ করা আছে। আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই, তাহলে এই যে বুটস্ট্র্যাপের ইয়েটা আছে, দেখি বা এই যে বুস্টার 4 আর কি, 4 CSS 4 পয়েন্ট, এই যে উপরে 4 মিনি ডট। এটা তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা যে বুটস্ট্র্যাপের 4 বুটস্ট্র্যাপ, এখানে এখানে দেখা যাচ্ছে 4 ভার্সন 5 দেওয়া আছে। এই যে এখানে আবার বুটস্ট্র্যাপ 4 দেওয়া আছে। পরেরই হয়তো বা ভাই ভার্সন কেমন হলো। কেমন হলো তাই না? আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই রাফি, বুটস্ট্র্যাপ 4 হোক 5 হোক, কোনো প্রবলেম নাই। আমরা ডাটা টেবিলটা নেব, এটা হচ্ছে কথা, ঠিক আছে? জি ভাই। তো এখান থেকে আমি এই যে 4 এর জন্য নিলে তুমি 4 এও যাইতে পারবা, আর ক্লিক করলে 5 এ চলে যাবা আর কি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কি করতে হবে, যে ফুল গেটিং স্টার্টেড যদি এখানে যায়, তাহলে সিডিএন নিতে বলবে। তো সিডিএনটা কই, এই যে এখানে ডাটা টেবিলে তোমার হচ্ছে যে সিএসএস আর জেএস আছে, এই দুটো কপি করে নিলাম, ঠিক আছে? সিডিএনটা জি ভাই। তো কপি করে এটা কোথায় বসাবো, অ্যাডমিনের যে মাস্টার ফাইল আছে, মাস্টার ফাইলে বসাবো। অ্যাডমিন মাস্টার, এই যে এখানে। এখানে আরো একটা কথা বলছি, দেখো, রিমেম্বার টু ইনক্লুড যে কোয়েরি, অর্থাৎ যে কোয়েরিটা কিন্তু লাগবে। তো আমাদের আগে যে কোয়েরি লোড করতে হবে, আমরা তো আগে যে কোয়েরি লোড করাইছি উপরে, এই যে যে কোয়েরি, এই যে যে কোয়েরি। তো সুইট অ্যালার্ট সিডিএন এর পরে আমরা এখানে দিব হচ্ছে ডাটা টেবিল, ডাটা টেবিল সিডিএন দিলাম, এই যে, ঠিক আছে? ডাটা টেবিল হয়ে গেল। আর আর কি লাগবে? আর তো কিছুই নাই মনে হয়, আর কিছুই নাই। এখানে সিডিএন ছাড়া ব্যবহার করবে কিভাবে সেটা দেখাইছে। আচ্ছা, ব্যাকে আসলাম, আসার পরে এখানে যে ডাটা টেবিলের স্ক্রিপ্টটা লিখতে হবে, ইনিশিয়ালাইজ ইওর ডাটা টেবিল। তো এটুকু কোড আমার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে। তো নিচের দিকে আসলাম, এই স্ক্রিপ্ট ট্যাগের নিচে আসার পর কমেন্ট করলাম যে ডাটা টেবিল স্ক্রিপ্ট ট্যাগ, মনে হয় শেষ হয়ে গেছে মিটিং টাইম, ও না আছে? না না ঠিক আছে, আচ্ছা আমরা দেখতেছি ভাই, ওই জন্য কেউ কিছু বলতেছি। আচ্ছা, তো মাই টেবিল নাম দিয়েছি, এখানে আমরা মাই টেবিলই রাখতে পারি বা অন্য নামও দিতে পারি, সেটা আমাদের ইচ্ছা। আমি মাই টেবিলই রাখলাম। এখন মাই টেবিলটা আমি কোথায় দিব? এই যে যেখানে আমরা ডাটা টেবিল ইউজ করব, এখানে এসে টেবিলের ক্লাসের পাশে এখানে আইডি মাই টেবিল দিয়ে দেবো। কেন? এটা তো আইডি, তাই না? এই যে এটা হ্যাঁ হ্যাঁ, আইডি, এই কারণে এখানে আমি আইডির মধ্যে তো ভাই এই নাম কি চেঞ্জ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, নাম আমরা অন্য নাম দিই, একবার এটা থাকবে, একবার চেঞ্জ করে দেখি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ওই স্ক্রিপ্ট ব্যবহার করছে না, ডাইনামিক নাম হবে, এই যে চলে আসছে, ঠিক আছে? ডাটা টেবিল। তো আমরা একটু নাম চেঞ্জ করে দিই, এখানে মাই টেবিল না, এখানে সাপোজ দিলাম হচ্ছে যে মাই ডাটা টেবিল দিলাম, ঠিক আছে? জি। চেঞ্জ করলে কাজ করবে তো, আইডি ধরে নিয়ে আসতেছে না, কাজ করবে। এক্সাম্পল টেবিল সাপোজ। এখন এখন তো পাওয়ার কথা না, তাই না? যেহেতু আমি আইডি বসাই না, না এখন এখন পাচ্ছি পাবে না না। আর কি। তাহলে আমি এক্সাম্পল টেবিল না দিয়ে জাস্ট এক্সাম্পলই দিলাম। আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছি না যে মানে আমরা যে টেবিলের আইডি দিব, ওই আইডিটা এখানে বসানো হবে এইটা। হ্যাঁ সেম আইডি।
না, আমি প্রথমে ভাবছিলাম কি যেহেতু আমরা হচ্ছে লাইব্রেরি ইউজ করতেছি ওদের ওই আইডিটাই হয়তো ইউজ করা লাগবে এই জন্য। ওরা ওরা ওই সিস্টেম করেই দিছে যে এখানে যে নামটা দিব, এখানে যে নামটা দিব, এখানে এই নামটা দিলেই হলো। তো আমরা এক্সাম্পল দিলাম, কাজ করতেছে। এখন আমাদের অনেক ব্লগ হলেও সমস্যা নেই। আর কয় মিনিট টাইম আছে? 15 মিনিট। আচ্ছা, 10 মিনিট পরে রাফি লিঙ্ক দিও। জি ভাই। এখন ক্রিয়েট ক্যাটাগরি না, এখানে হবে ক্রিয়েট ব্লগ। বেশিরভাগই এখন কপি পেস্ট। হ্যাঁ, একবার কপি পেস্ট আগের থেকে কপি পেস্ট হবে, সমস্যা নাই। ক্রিয়েট ব্লগ না আসলে কপি পেস্ট অনেক কিছু কপি পেস্ট করা যায় ব্যাক এন্ডে। হ্যাঁ, আর বিশেষ করে লারাভেল সুবিধা আছে আরো। রাউট কন্ট্রোলার অনেক কিছু কপি করা যায়। এই যে সব ডিফাইন করে রাখছি, ব্লক ক্রিয়েট। এখন ক্রিয়েট ফাংশনটা আমরা জাস্ট কি করব, এখানে পেস্ট করে দেব। ক্রিয়েট পাবলিক, এটা আমরা ইয়ে থেকেও কপি করতে পারতাম, ক্যাটাগরি থেকে, তাই না রাফি? জি ভাই। আচ্ছা, তাহলে রিটার্ন ভিউ অ্যাডমিন ব্লগ ক্রিয়েট। তো ব্লগ ক্রিয়েটের সময় আমাদের কিন্তু ক্যাটাগরি লাগবে, এটা মাথায় রাখতে হবে। জি ভাই, কম্প্যাক্ট করে পাঠাইতে হবে, আইডি দরকার। তো ক্যাটাগরি কন্ট্রোলারে তো আমাদের ক্যাটাগরি আছে, ওখান থেকে আমরা উঠা নিয়ে আসি, সমস্যা কি, তাই না? এই যে এখান থেকে আমরা ব্লক কন্ট্রোলারে এখানে জাস্ট ক্যাটাগরি গেলাম। এখানে অর্ডার বাই আইডি মাইডি লাগবে না, জাস্ট গেট করলেই হবে। গেট ক্যাটাগরিটা এখানে ইম্পোর্ট করে দিই। জি ভাই। কম্প্যাক্ট ক্যাটাগরিজ, এই তো হয়ে গেল। তাহলে আমাদের ব্লগের মধ্যে ক্রিয়েট নামক একটা কি নিতে হবে, ফাইল। ফাইল। এই যে ব্লগের মধ্যে নিউ ফাইল ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি। আমাদের আগের প্রজেক্ট থেকে আমরা ইমেজ আপলোডের কোডটা কপি করব রাফি, ঠিক আছে? জি ভাই। তো ক্রিয়েটের মধ্যে আমরা ক্যাটাগরি ক্রিয়েটটা এবার নিয়ে আসবো, সমস্যা নাই। তো ক্যাটাগরি ক্রিয়েটটা এটা আমরা কপি করে ব্লগের এখানে বসাইলাম। বসানোর পর ক্যাটাগরি ক্রিয়েট না, এটা হবে কি ব্লগ ক্রিয়েট টাইটেলে। তারপর এখানে হবে কি ব্লগ ক্রিয়েট, আর ব্যাক বাটনে অ্যাডমিন ক্যাটাগরি ইন্ডেক্স না, ব্লগ ইন্ডেক্স ব্লগ। আচ্ছা, এখন এখানে ক্যাটাগরি ইংলিশ ক্যাটাগরি বাংলা। আমাদের সর্বপ্রথম লাগবে ক্যাটাগরির একটা লুপ, তাই না? তো এখানে এটাই কপি করলাম। আর লেভেলগুলো হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি। আর এখানে ইনপুট টাইপ হবে না, এখানে হবে অপশন। সিলেক্ট নিজের অপশন। তো নেমটা কি ক্যাটাগরি আইডি। আর ক্লাস ফর্ম কন্ট্রোল হবে, এটা আমরা জানি। বুটস্ট্র্যাপ তো এর নিচে আর কি ফর্ম সিলেক্ট। অপশন, এটা হচ্ছে সিলেক্টেড এবং ডিউরেবল থাকবে। আচ্ছা, এবার হবে ক্যাটাগরি ফর ইচ লুপটা। ফর ইচ ক্যাটাগরি, এখানে অপশন মধ্যে কি আইডি, এখানে হবে ক্যাটাগরি। এখানে কি আছে আমাদের ক্যাটাগরি টেবিলে একটু দেখি যদি। বিএন নেম, বিএন নেম, ইএন। ক্যাটাগরি নেম ইএন আর নেম বিএন না। তো এখানে আমরা দুইটাই শো করতে পারি, এইভাবে যে নেম ইএন, এরপরে আমরা এখানে এইভাবে দিতে পারি একটু ভুল করছি না যে এই জায়গায় ইয়েনের ওইখানে। তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার মনে হয় ঠিক আছে। এবার দেখি যদি আউটপুটটা
ক্রিয়েট ব্লগ, এই যে সিলেক্ট ক্যাটাগরি চলে আসছে, ঠিক আছে, পিএইচপি জাভাস্ক্রিপ্ট পাইথন। আচ্ছা, এরপর হবে কি আমাদের ব্লগের কি আছে, ব্লগের ক্যাটাগরি গেল টাইটেল ইএন আর টাইটেল বিএন। তো এখানে আমাদের এটা দিব টাইটেল। সাউন্ড চুপ হয়ে গেল মানে কি? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তো এখানে দিলাম টাইটেল ইংলিশ, টিআইটিএল, টাইটেল ইংলিশ, কিসের নয়েস? এটা দিব টাইটেল বাংলা, টাইটেল বাংলা। এখানে দিব হচ্ছে টাইটেল বিএন। আচ্ছা, টাইটেলের পর আবার কি আমাদের ডেসক্রিপশন, ডেসক্রিপশন ইএন আর ডেসক্রিপশন বিএন। তো ডেসক্রিপশনটা আমরা টেক্সট এরিয়ার মধ্যে রাখবো। কপি করলাম, DESCRIPT ডেসক্রিপশন ইংলিশ, নামটা কপি করে আনি, ডেসক্রিপশন ইএন, ডেসক্রিপশন ইএন, আর এটারে কপি করে ডেসক্রিপশন বাংলা করব। জি। ডেসক্রিপশন, ডেসক্রিপশন বিএন, এটা বাংলা, বাংলা। আচ্ছা, ডেসক্রিপশন গেল, টাইটেল গেল, ক্যাটাগরি গেল, এরপরে একটা ইমেজ নিলে তো হয়ে যাচ্ছে। তো এইটা ডুপ্লিকেট করলাম, ডেট নেননি ভাই, কবে পোস্ট করলো? ডেট ক্রিয়েটেড অ্যাড থেকে পেয়ে যাবো রাফি, এই যে এটা থেকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা লারাভেল বাই ডিফল্টই আমাদের প্রোভাইড করে। এটা হবে কি ব্লগ ইমেজ বা অনলি ইমেজ দিতে পারি আমরা। ইনপুট টাইপ ফাইল নেম ইমেজই ছিল, ইমেজ। আর কি রিকোয়ার্ড দেওয়া আছে, সমস্যা নাই। আর এখানে স্ট্যাটাস আছে ভাই মনে হয়। আচ্ছা, স্ট্যাটাস, ওই স্ট্যাটাস তো ডিফল্ট আছে, ডিফল্ট দরকার নেই। এটা বাই ডিফল্ট ওয়ানই যাবে, আপডেটের সময় আমরা চেঞ্জ করব, ঠিক আছে? আপডেট সময় দিই ভাই, আপডেট সময় দিই। আচ্ছা, আর এখানে ইঞ্চি টাইপ, যদি ইঞ্চি টাইপ দিতে হয়, টাইপ মাল্টিপার্ট ফর্ম্যাট। আচ্ছা, এবার দেখি আমাদের ফর্মটা ঠিক আসছে কিনা। তাহলে ক্যাটাগরি ঠিক আছে, তারপর তোমার হচ্ছে টাইটেল ইংলিশ, টাইটেল বাংলা, ডেসক্রিপশন, ডেসক্রিপশন ইংলিশ, ডেসক্রিপশন বাংলা। এখানে টেক্সট এরিয়া দিতে হবে, ইনপুট হয়ে গেছে, এখানে টেক্সট এরিয়া হবে, ঠিক আছে? এই যে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। আর এর একটা ইয়ে দিই, কয় কলম পরিমাণ জায়গা নেবে, সাপোজ 5 দিলাম। আর এখানে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, আর এখানে দিলাম রোস 5। এবার দেখি, যা যা দিছি আমরা সব রিকোয়ার্ড দিয়ে দিছি না ইউসুফ? খেয়াল করি নাই। ক্যাটাগরি রিকোয়ার্ড, টাইটেল রিকোয়ার্ড, ডেসক্রিপশন রিকোয়ার্ড, তারপর তোমার ইমেজও রিকোয়ার্ড, সবগুলো রিকোয়ার্ড দিয়ে দিছি মনে হয়। সমস্যা নাই, সব আমাদের রিকোয়ার্ড লাগবেই। হ্যাঁ, এই যে রিকোয়ার্ড 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 সব, সমস্যা নাই। এখানে শুধু মনে হয় এইটা রিকোয়ার্ড দেওয়া নাই, সিলেক্ট ক্যাটাগরি এইটাটা রিকোয়ার্ড দিয়ে দিই, রিকোয়ার্ড। আচ্ছা, এখন আমরা যাব কি অ্যাডমিন ক্যাটাগরি স্টোর না ব্লগ স্টোরে যাব। ব্লগ স্টোর, তো এখানে ব্লগ স্টোরের স্টোর মেথডটা হবে এখানে স্টোর পাবলিক ফাংশন স্টোর রিকোয়েস্ট। আচ্ছা, এখানে আর ফর্ম ভ্যালিডেশন করলাম না রাফি, ঠিক আছে? কারণ এটা আমাদের অ্যাডমিন প্যানেল, এখানে কেউ অ্যাক্সেস পাবেও না। জি ভাই। তাহলে আমরা কি করব, ব্লগ নিউ ব্লগ করে আমরা করতে পারি। তার আগে আমাদের ইমেজটা আপলোড করতে হবে, এই কোডটা আমরা পেস্ট করব। তো ক্রিয়েটে আমাদের ফাইলের নাম কি দেওয়া আছে, ইমেজই তো দেওয়া থাকার কথা, ইনপুটটা ফাইল নেম ইমেজ। তো এটা আমরা কপি করব। আমাদের আগের প্রজেক্টটার নাম যেন কি ছিল,
লারাভেল না কি যেন নাম দিয়েছিলাম, কিছুই তো। আচ্ছা, সমস্যা নাই, আমি যে এখানে আমার কোড কপি করে আছে, অন্য একটা প্রজেক্ট আছে, ব্লক কন্ট্রোলার, এই যে অ্যাডমিন ব্লক কন্ট্রোলার, তো এই যে ইমেজ আপলোড, ইমেজ মুভ করাই আছে যে, ঠিক আছে। তো এটা এখানে কই ব্লক কন্ট্রোলার, এখানে ইমেজ আপলোড, পেজ দিলাম। ও ডবল হয়ে গেল না, কয় মিনিট আছে রাফিয়া? 5 মিনিট আছে। আচ্ছা, লিভ নিয়ে নতুন লিংক দাও। হ্যাঁ ছোট ভাই, ইয়ে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন তোমার হচ্ছে আমরা ইমেজ আপলোডে কি করব, রিকোয়েস্ট ইমেজ, তারপরে র্যান্ডম ফাংশনের মাধ্যমে হয়ে গেল আপলোড ব্লগ ইমেজ, ইমেজ নেম সবই তো ঠিক আছে, তাই না? এখন আপলোড ফোল্ডারের মধ্যে ব্লগ ইমেজেস নামক আমরা একটা কি নেব, ফোল্ডার নেব। তো পাবলিকের মধ্যে আমরা নিউ ফোল্ডার নিলাম, আপলোড, আপলোড, আপলোডের মধ্যে আমাদের আরেকটা ফোল্ডার হবে কি, ব্লগ ইমেজ, ব্লগ ইমেজ। আচ্ছা, এইটা গেল, তাহলে ইমেজ আপলোড হয়ে গেল। এবার আমাদের ব্লগ ক্রিয়েট। তো ইমেজ আপলোডের পরে এইখানে যে ব্লগ ইকুয়াল নিউ, নিউ ব্লগ, এরপরে ব্লগের আমাদের কি লাগবে, প্রথমে ব্লগের ক্যাটাগরি আইডি, তাই না? ক্যাটাগরি আইডি ইকুয়াল রিকোয়েস্ট ক্যাটাগরি আইডি, তারপরে ব্লগের টাইটেল ইএন, টাইটেল বিএন। তো টাইটেল ইএন দিলাম, টাইটেল ইএন, এটারে ডুপ্লিকেট করে বিএন বানা দিলাম, বিএন, বিএন। আর টাইটেল ইএন থেকে আমরা স্লাগ জেনারেট করব, কিভাবে, এসএল ইউজি স্লাগ, মেথডটার নাম কি পাভেল? ভাই স্লাগ স্ট্রিং এসটিআর, হ্যাঁ।
স্ল্যাগ। এটা স্ল্যাব হলো টাইটেল করলো। এবার আমাদের এখান থেকে ডেসক্রিপশন নিয়ে না, ডেসক্রিপশন বিএনটা নিয়ে নেব। কপি করি ডেসক্রিপশন ইএন ইএন আর ডেসক্রিপশন বিএন। আচ্ছা, ডেসক্রিপশন বিএন গেল। এরপরে ইমেজ স্ট্যাটাস তো বাই ডিফল্ট পাবে, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড এটাও বাই ডিফল্ট পাবে। তাহলে ইমেজে কি হবে, ইমেজ পাথটা যাবে আর এখানে ইমেজ। এরপরে ব্লক সেভ। এরপরে কি রিটার্ন রিডাইরেক্ট কি, ওই যে আমরা ক্যাটাগরি থেকে কপি করে আনবো এটা, রিটার্ন রিডাইরেক্ট রাউট। তো এখানে দেখলাম রিটার্ন রিডাইরেক্ট রাউট অ্যাডমিন ক্যাটাগরি ইন্ডেক্স না, অ্যাডমিন ব্লক ইন্ডেক্স মেসেজ ব্লক ক্রিয়েটেড সাকসেসফুলি। আচ্ছা, তাহলে এবার আমরা যদি ব্লক ক্রিয়েটে যাই, রিলোড মারি, সাবমিটে ক্লিক করলে আমাদের এটা ফিল আপ করতে বলছে। তো ক্যাটাগরি সাপোজ দিলাম পিএসপি, টাইটেল দিলাম পিএসপি ইজ এ পপুলার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপরে ডেসক্রিপশন লোরাম থেকে কপি করে আনি, লোরাম পাবে। লোরামের কাজ কি, শুধু এই কাজই করা নাকি? জি ভাই, ডামি টেক্সট। আচ্ছা, তো এখান থেকে কিছু আমি টেক্সট দিয়ে দিই। দিয়ে দিলাম। তো ডেসক্রিপশন ইংলিশ। এখন এই ডেসক্রিপশনটারে বাংলা করবো কিভাবে, গুগল ট্রান্সলেটে যাবো নাকি? এটা হচ্ছে রাফির বুদ্ধি, না ভাই, আমি হচ্ছে টাইপিং শিখছি। তাই না? তাহলে ডেসক্রিপশন বাংলা হয়ে গেল। টাইটেল থেকে বাংলা বাংলা টাইপিং করবো শিখছি। কেমন, পিএসপি যে পপুলার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এটারে আবার ইয়ে করবো, এখান থেকে মানে ট্রান্সলেট করবো। মনে হইলো যে বাংলা তো পারি না লিখতে, দেখি ট্রাই করি। কালকে অনেক কিছু শিখি। অভ্র দিয়ে লিখতেছো নাকি? হ, আমি অভ্র দিয়ে করি। আচ্ছা, এখন হচ্ছে ইমেজ সিলেক্ট করবো একটা। আমাদের জন্য অব্রই এনাফ। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য অভ্র না। অত কিছু দরকার। ইমেজ ব্লগ ইমেজ নামক আমার একটা ইয়ে আছে, এখান থেকে একটা নিলাম গাড়ির ছবি। এটা সাবমিটে ক্লিক করলাম। এসটিআর নট ফাউন্ড। আমাদের কিন্তু ইমেজ মনে হয় ইয়ে হয়ে গেছে নাকি, যে আপলোড হয়ে গেছে ইমেজ, দেখছো? তো ইমেজটা আরেকবার ডিলিট করি। এসটিআর আমরা এত কিছু করলাম, এসটিআর কে ব্যবহার করি না। ইনপুট করা হয় নাই। এটা ঝামেলা আছে, কোনটা স্টোর ইনপুট করা হয় না, আগে ইরোড দিবে। হ্যাঁ। আচ্ছা, এবার আবার রিলোড দিয়ে দেখি হয় কিনা। জাভা স্ক্রিপ্টে আপনার কোনো কথা নাই, ইনপুট নাই তো ইরোড। হুম। আচ্ছা, ব্লগ হয়ে গেছে রাফি, আরেকটা ক্রিয়েট করি। তো ক্রিয়েটের সময় আমরা আরেকটা কাজ করি, এখানে দেখো ইমেজ নিলে তোমার ইমেজটা শো করতেছে না, আনলে যেভাবে, ঠিক আছে? তো শো এর কাজটা, হ্যাঁ হ্যাঁ, তো শো এর কাজ এখানে আছে আমার করা জাভাস্ক্রিপ্টে করতে। এখানে প্রথমে কি করতে বলতেছে, প্রথমে একটা ইনপুট টাইপ ফাইল নিতে বলতেছে, যে ইনপুট ফাইল অন চেঞ্জের মধ্যে ইউআরএল ক্রিয়েট করবে। হ্যাঁ ইউআরএল। এটা আমি চেষ্টা করছিলাম রিঅ্যাক্টে, একটু করা লাগবে। চ্যাট জিপিটি আছে রাফি, চিন্তা কোনো কারণ নেই। আর এটা পোস্ট ইমেজ, এটা আমরা নাম চেঞ্জ করার মনে দরকার নেই, ব্লগ তো পোস্টই, তাই না? সরাসরি এটা পেজ দিলে কাজ করবে। পোস্ট ইমেজ ইউআরএল এখানে দিয়ে দিলাম। 3-4 দিন ধরে আপনার যেগুলো একটু কনফিউশন ছিল ওইগুলো একটু প্র্যাকটিস করবেন। নোট দিয়ে কিসের শব্দ হইতেছে? আচ্ছা, এবার দেখি মনে হয় ইমেজটা শো হবে। তাও তো হয় নাই।
না হওয়ার কারণ হচ্ছে আরেকটু সেটিং বাকি আছে। বা ইমেজ তো দেখাইতে হবে না প্রিভিউ। এই যে এখানে আরেকটা ইমেজ তোমার দেখাতে হবে, সেটা হচ্ছে এই যে এই হ্যাঁ আইডি। ইমেজ না দেখালে তো কেমন লাগবে। তো এটা আমরা কই দেখাবো? ইমেজ ট্যাগের ওই ফাইল ট্যাগের নিচেই দেখাবো এখানে। হ্যাঁ, এই যে এখানে এখানে দেখাতে পারি। আচ্ছা, এবার আশা করি কাজ করবে। জি, শো করতেছে। অস্থির। আচ্ছা, এখন আমরা আরেকটা ব্লগ ক্রিয়েট করে ফেলি। তাহলে ওদের ক্যাটাগরি এবার দিলাম পিএইচপি, দিই, সমস্যা নাই। টাইটেল যেটা সেটা দেন কি বলে তো এইসব নিয়ে এত সময় নষ্ট দিচ্ছি, করে এই লাভ কারণে আমাদের ফ্রন্ট এন্ড আবার শো করার মতো, ওই জন্য। সমস্যা নাই ও নিয়ে ভাই আমরা বুঝলে হয়েছে, আর বোঝা লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিলাম। বুঝতো না আমরা ওই যে বুঝি না, আপনি জাস্ট যেটা সেটা টাইপ করেন, কাজ হইলে হইলো। আচ্ছা, হয়ে গেছে এই যে, হ্যাঁ। তো আমাদের এখানে দুইটা ইমেজ ছিল, দুইটা ইমেজ লুপ করা হয়। এখন আমরা ব্লকটা শো করা দিয়ে লুপ করা হয় নাই, না? তো এখানে ছিল কি অ্যাডমিন ব্লগস। এখন আমরা যাবো ইন্ডেক্সে। ইন্ডেক্সে গিয়ে আমাদের এইগুলো বাদ দিতে হবে এখন। এইটা ক্যাটাগরি না, এখানে হবে ব্লগস আর রো নেম। তো এটা হবে কি, প্রথমে হচ্ছে ব্লগের ক্যাটাগরি আছে, তো আমরা প্রথমে ক্যাটাগরি আইডি শো করা দিই। হ্যাঁ, ক্যাটাগরি আইডি, তারপরে শো করবো কি টাইটেল স্ল্যাগ। তো মডেল বানাইতে হবে, মডেলের ফাংশন বানাইতে হবে, ক্যাটাগরি নেম টাইটেল ইএন মনে হয় না প্রথমটা, হ্যাঁ। তারপরে স্ল্যাগ স্ল্যাগ টাইটেল স্ল্যাগ ডেসক্রিপশন আর ইমেজ। তো ডেসক্রিপশন পুরোটা তোমার শো করাইতে হবে না, কিছুটা শো করবো আমরা। এখানে একটা জিনিস করবো আমরা, এটা হচ্ছে str লিমিট দিলে তোমার এখানে সাপোজ কয়টা আমরা দেখাবো, 50 ক্যারেক্টার দেখাই। এটা কি পিএইচপি এর বিল্ট ইন ইয়া লারাভেল, হ্যাঁ, লারাভেল। ইয়ার এই তো বহুত মেথড থাকে না, হ্যাঁ, এদের বহু মেথড। স্ট্রিং এর মেথড আর কি না। এরপর ইমেজটা দেখা দেখুন, আইএমজি ট্যাগের মধ্যে অ্যাসেট রো ইমেজ নাকি, আর এর একটা হাইট উইডথ ফিক্সড করে দিই 50 উইথ 50। দেখি আসে কিনা সব। ক্যাটাগরি টু স্লাগও চলে আসছে, অনেক বড় বড় স্লাগ। আচ্ছা, ডেসক্রিপশন আসছে, ইমেজও আসছে, আর অ্যাকশনও চলে আসছে। এখন ক্যাটাগরিটা আমরা শো করাই। তো ক্যাটাগরিটা কেমন, একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো ব্লক থাকতে পারে, মানে ক্যাটাগরি থেকে ব্লগে হচ্ছে ওয়ান টু ম্যানি রিলেশন, আর ব্লক থেকে ক্যাটাগরি মানে একটা ব্লক অনলি একটা ক্যাটাগরি আন্ডারেই থাকবে। এই জন্য কি হবে, এটা বিলংস টু রিলেশন। তো আমরা কই যাবো, মডেলসের মধ্যে ব্লক থেকে ক্যাটাগরি একটা বিলংস টু রিলেশন করবো। এখানে ঘাবড়ানোর কোনো কারণ নাই, রিলেশন নিয়ে। হ্যাঁ, অনেক সময় আমিও ভুলে যাই। পাবলিক ফাংশন ক্যাটাগরি। ভাই আপনার এখানে ব্ল্যাঙ্কস টু কারণ কি জন্য আপনার, আর ওয়ান টু ম্যানি হইতো কখন? রাফি প্রশ্ন করতেছ? জি ভাই। আচ্ছা, মনে করো তোমার একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো ব্লগ আছে, তাহলে কি ওয়ান টু ম্যানি হলো না? হুম হুম এখন তোমার হচ্ছে যে ব্লগ, একটা ব্লগ তো একটা ক্যাটাগরির আন্ডারে আছে। হুম হুম। মনে করো একজন মানে এই ব্লকটা কোন ক্যাটাগরিতে এক্সিস্ট করে এটাই বোঝাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য মনে করো একজন হাজবেন্ডের 3টা ওয়াইফ আছে, তাহলে কি হলো, ওয়ান টু ম্যানি না? হাজবেন্ড টু ওয়াইফ মানে ওয়ান টু ম্যানি। হ্যাঁ। কিন্তু যখন ওয়াইফ টু হাজবেন্ড যাবে তখন কি, ও তো আর দুইটা হাজবেন্ডের আন্ডারে নাই, না, একজনের একজনের। তখন বিলংস টু।
তো এই তোমার হচ্ছে তুমি যখন ব্লক থেকে ক্যাটাগরিতে যাবা তখন তোমাকে এই বিলংস টু রিলেশনটাই দিতে হবে। রিটার্ন ইজ বিলংস টু এখানে কি যাব ক্যাটাগরি স্কোপ ক্লাস, আর আমাদের ফরেন কি কোনটা ক্যাটাগরি আইডি। ব্যাস এতটুকু দিয়ে যথেষ্ট। এখন নাম দিব ক্যাটাগরি, ইন্ডেক্সে এই যে ক্যাটাগরি আইডি এখানে যাবে হচ্ছে ক্যাটাগরি, তারপরে কোন ফাংশনে দেখি একটু সাজেশন দেয় কিনা দেখি তো, কিছুই সাজেশন দিতেছে না। তো ক্যাটাগরি কিসে করবো, নেম ইএন শো করালাম। আচ্ছা দেখি এবার শো করে কিনা। এই যে পিএসপি শো করছে। তাহলে এবার এডিট আর ডিলিট আমাদের কাজ প্রায় হয়ে গেছে। আপডেটে তো বেশি সময় লাগে না। তাহলে আমরা যাব কোথায়, ক্যাটাগরি এডিট না ব্লগ এডিটে। ব্লগ এডিট ফাংশন তো আমাদের ডিফাইন করা আছে জাস্ট এখানে, মানে ওয়েব অ্যাডমিন ডট পিএসপি তে আমাদের এডিট রাউট ডিফাইন করাই আছে। এই যে ক্যাটাগরি থেকে যেহেতু কপি করছি, তবে এখানে আসলাম, আসার পরে দিলাম এডিট, পাবলিক ফাংশন এডিট আইডি দিয়ে রিসিভ করতে হবে নাকি মেথড। তো এখানে আমরা ব্লক থেকে কি নিব, ওই যে আইডিটা পাস করছি সেই আইডি ধরে। এই প্রশ্নটা আমাদের মাঝে মধ্যে হয় যে হোয়ার দিতে হবে না ফাইন্ড দিতে হবে। এখানে যেহেতু আইডি আছে আমরা সরাসরি ফাইন্ড দিয়ে দেবো। হ্যাঁ, ফাইন্ড আইডি, আর এটা রিটার্ন ভিউ করব, আর এটি রিটার্ন ভিউ কোথায় যাবে, অ্যাডমিন ব্লগ ডট এডিট, আর কম্প্যাক্ট কি করবে, কম্প্যাক্ট ব্লগ। কিন্তু এখানে একটা জিনিস দেখো, ব্লগ এডিট করতে লাগলে কিন্তু আমাদের আবার ক্যাটাগরিও লাগবে, তাই না? জি ভাই। ক্রিয়েট করার সময় ক্যাটাগরি লাগছে, অতএব এডিট করার সময় ক্যাটাগরি লাগবে। জি ভাই। তো এই জন্য এখানে ব্লগের পর ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরিটাকেও কম্প্যাক্ট করলাম। আচ্ছা, কম্প্যাক্ট করলাম। এখন আপডেটের কাজটা একবারে করে যাব নাকি সিকোয়েন্স ওয়াইজ করবো আপনি? করেন যেভাবে ভালো হয়। আচ্ছা, তাহলে এডিট করার পর আমাদের আপডেট করতে হবে কি, এই আপডেট ফাংশনটাকে আমরা এখান থেকে স্টোর ফাংশনটাকে কপি করলাম। এই যে তো স্টোর ফাংশনটাকে কপি করে এখানে আপডেটে পেস্ট করলাম। আপডেটের সময় কি স্টোর না, এটা অবশ্যই আপডেট হবে। আর আমরা হিডেনে পাঠালে একরকম হবে, এটা হিডেনে না, এটা পাঠাবো হচ্ছে আপডেটের সময় কিভাবে দেখি, এখানে আপডেট এখানে পাঠাবো এর মাধ্যমে, প্যারামিটারে পাঠাবো। আইডি ধরলাম, আর ব্লকটা নিউ ব্লক হবে না, তখন এখানে হবে হচ্ছে উপরে ব্লক আনতে হবে। তো ফাইন কবির পাভেল বুঝছিস এখানে? জি ভাই, রাউটে করতে আপনার আইডি দেওয়া হয় না এই রাউটে আপডেট। আমি আপডেটের কাজটা এখানে একবার করে রাখতেছি যেন পরবর্তীতে আমাদের দ্রুত হয়। এখন ইমেজ আপলোড করার সময় কি হয় রাফি, যে আগে যদি ইমেজ থাকে তাহলে ওইটা কি করতে হয়, আর্নিং করতে হয়, তাই না? এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো, দেখি আছে কিনা এখানে করা এরকম। আছে, ফাইল স্কোপ এক্সিস্ট, তো এইখানে দিতে হবে যে ইফ ফাইল স্কোপ এক্সিস্ট ব্লগ ইমেজ আনলিঙ্ক ব্লগ ইমেজ, তারপরে আনলিঙ্ক করার পর নতুন ব্লগ ইমেজটা আপলোড হবে। তো ফাইলটাকে আমার কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো ইলুমিনেট সাপোর্ট ফ্যাসেটস ফাইল, এটা হয়ে গেল। তারপর সবই ঠিক থাকবে, এই ইমেজটা তো আপডেটের সময় ইয়ে হবে না, রিকোয়ার্ড হবে না। এখানে একটা কন্ডিশন দিব যে ইফ not include request image,
তখন এটা কাজ করবে। আচ্ছা স্যার, যা আছে তাই, তো বাকিগুলো ঠিক আছে। আর স্লাগ তো আমরা কি বলে, স্লাগ তো আমরা আপডেটে একটা ফিল্ড দেবো। তো ব্লক স্লাগ ইকুয়াল টু কি হবে, রিকোয়েস্ট স্লাগ তখন হবে। হ্যাঁ, ক্যাটাগরিতে যেমন করেছিলাম, ক্যাটাগরি আইডি টাইটেল গেল স্লাগ, এটা গেল রিকোয়েস্ট স্লাগ, ডেসক্রিপশন। আচ্ছা, এবার ব্লক আপডেটেড সাকসেসফুলি। আচ্ছা, এবার তাহলে আমাদের কি হচ্ছে, ক্যাটাগরিটা দেখে থাকলে এটা একই, বুঝছো রাফে? জি ভাই, সেম। হ্যাঁ সেম। তাহলে এখন আমি কি করব, ক্যাটাগরি এখানে ব্লগের এখানে ক্রিয়েটের মতো একটা এডিট ফাংশন তৈরি করব। ফাংশন না, ফাইল, এডিট ডট ব্লেড ডট পিএসপি। এখানে কি করব, এই ক্রিয়েটের সব কোড কপি করে ওখানে পেস্ট করব। পেস্ট করে এখানে ব্লগ ক্রিয়েট না, ব্লগ আপডেট দিয়ে দিই। আপডেট ব্লগ আপডেট। আর এখানে আমাদের কি ক্যাটাগরিটা সিলেক্টেড অবস্থা থাকতে হবে। তো ওখানে কি করতে হবে, টার্নারি অপারেটর না রাফি, জি ভাই। if ক্যাটাগরি আইডি ইকুয়াল যদি ব্লগের ক্যাটাগরি আইডি, তো ব্লগটাকে কি কম্প্যাক্ট করেছি এখানে দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে যদি ব্লগের ক্যাটাগরি আইডি সমান হয় তাহলে কি থাকবে, তাহলে সিলেক্টেড অবস্থা থাকবে, সিলেক্টেড, আদারওয়াইজ সিলেক্টেড না। আর টাইটেল ইংলিশ এখানে ভ্যালু দিতে হবে সবগুলো ভাই। ভ্যালু ব্লগ টাইটেল ইন, এই ভ্যালুটারে আবার কপি করব করে এই ভ্যালুতে বসাবো। এটা হবে টাইটেল বিএন। এরপরে কি হবে, ডেসক্রিপশন তো তোমার ভ্যালু না, এখানে টেক্সটের মাঝখানে, তাই না? জি ভাই। ব্লগ ডেস্ক ইএন, এটা এবার কপি করে নিয়ে আসবো পিএন এর এখানে। আচ্ছা, এবার ইমেজটা কি করব, ইমেজের এখানে একটা কন্ডিশন দিয়ে দেবো। হ্যাঁ, যেটা শো করাইতে হবে। হ্যাঁ, যে যদি ব্লগে ইমেজ থাকে, ইফ ব্লগ ইমেজ, ঠিক আছে, তাহলে শো হবে কি, অ্যাসেট ব্লগ ইমেজ, আদারওয়াইজ কিচ্ছু না। আর ক্লিক করলে তো এই অন চেঞ্জটা কাজ করবে। এবার আমরা সাবমিটের জায়গায় আপডেট দিই, আপডেট। আর আমাদের এখানে কি দিতে হবে, যে অ্যাডমিন ব্লগ স্টোর না, ব্লগ আপডেট। আর এখানে প্যারামিটার পাস করব ব্লগ আইডি। একটা জিনিস মাথায় রেখো তোমরা, ক্যাটাগরির সময় কিন্তু আইডি পাস করছিলাম এইভাবে, দেখো হিডেনে। হিডেন, এই যে হ্যাঁ, তো এখানে কিন্তু আর হিডেনে পাস করলাম না, এখানে সরাসরি প্যারামিটারে পাস করলাম এখানে। জি ভাই। এখন দেখি আমরা পিএনসি টাইপ, ঠিক আছে। এখন রিলোড দিলাম। এখন আমরা এটাতে যাই যে এডিট, তো এই যে পিএসপি সিলেক্ট হয়ে আছে, দিস ইজ এ পপুলার ল্যাঙ্গুয়েজ, হেন তেন, এগুলো সব ঠিক আছে। রাফি, এর আগে টেক্সটেতে এই প্রবলেম আমরা পাইছি, তাই না? এটা গেল। আর ইমেজটা আছে, আমরা একটা ইমেজ চেঞ্জ করি, ঠিক আছে। আচ্ছা, ইমেজ চেঞ্জ করলাম, এমনি আপডেট দিলাম, দেখি কি হয়। ওহো, ইমেজ এখানে আমাদের রিকোয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, আমরা ইমেজটা রিকোয়ার্ড থেকে উঠা দিই। এডিটের সময় ইমেজটা আমাদের রিকোয়ার্ড না, এটা ইমেজটা
আচ্ছা কি কি বুঝতে পারছো কি রাফি? রাউটে ভাই আইডি দেন নাই। হ্যাঁ হ্যাঁ রাউটে আইডি দেই এই কিছু ব্যাপার। কম্পিউটার বলতে হচ্ছে ওয়েব ডেভেলপিং। এই যে এখানে আইডি দেয় নাই আপডেটে। এই যে এখানে রাইট। তখনই বলছিলাম শুনেননি হয়তো বা। ও আচ্ছা আচ্ছা এই যে তাহলে এবার রিলোড দিলাম ডিএমএলতে আপডেটে ক্লিক করি ওয়েবে যারা সিনিয়র যে ঠিক আছে। লোকজন আছে তাদের আপডেট হয়ে গেছে। এবার আমরা ইমেজটা চেঞ্জ করে টাইটেলটা একটু চেঞ্জ করি। আর ক্যাটাগরি পিএসপি ছিল এটা পাইথন করে দিলাম। তারপরে এটা আপডেট দিয়ে দিলাম মূলত নেটওয়ার্কিং আর ইমেজটা এটা পরিবর্তে অন্য একটা দিয়ে দিতেছি। আপনার ওয়েবসাইটে বাগ যদি থাকে আপনার এখানে ইমেজ আপলোড করা কত দূর সোজা ভাই? আপনার সাইটটা যেন থাকে আর কি। আপডেট হয়ে গেছে রাফি, জি ভাই। হয়ে গেছে। এখন জাস্ট ডিলিট আজকে ক্লাস আমাদের কয় মিনিট হয়েছে? আজকে দ্রুতই হয়ে যাচ্ছে রাফি, দেখছো 1 ঘন্টা 11 মিনিট। জি ভাই। সার্ভার করতে পারবেন ব্লক ডিলেট তারা ভালো কাজ ডিলেট ফাংশনটারে আমরা ইয়ে করব। ব্ল্যাক হ্যাট ওরা হচ্ছে খারাপ। তাছাড়া এরাও সেম কাজ করতে পারে ওরা পাবলিক ফাংশন। ওহো রাফি, জি ভাই। একটা জিনিস কিন্তু আমাদের ভুল হয়েছে দেখো আপডেটে, সেটা তোমরা খেয়াল করো না। ব্লগের স্লাগ তো নাই, আপডেট নিল কেমনে সেটা তো আমি বুঝলাম না। রিকোয়েস্ট স্লাগ ও নিয়ে নিল আপডেট। এটা হয় কি ধরেন স্লাগ তো স্ল্যাক অটো জেনারেট করা যাচ্ছে না এখানে। ডাটাবেজে দেখেন তো ফাঁকা হয়ে গেছে। ডাটাবেজের অ্যাক্সেস কম রিকোয়েস্ট আছে থেকে তো স্লাগ আসতেছে না। যা আছে না। তো এখানে আমরা একটা স্লাগের ফিল্ড নেব। এটা হচ্ছে টাইটেলের পরেই টাইটেল বাংলার পরে একটা স্লাগের ফিল্ড দিতে হবে এডিটে। এডিট ইরোরও দিল না। না কোনো এররও দিল না, সেটাই তো বলতেছি। স্লাগ তো আপনার এমটি হয়ে যাওয়ার কথা ডাটাবেজে। হয়তো এমটি কি হয়েছে আদৌ? 30 দিন পর্যন্ত ওদের যে স্টোরেজ আছে ওই আচ্ছা আমরা দেখি স্লাগটা আপডেট হয় কিনা। রাখে তাহলে তারপর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এখন তো আপডেট হওয়ার কোনো প্রশ্ন এখানে আপনি আমরা এখন কিভাবে দেখি স্লাগটা আপডেট হয়। অ্যাড করছেন বা ইয়ে করছেন এটা তো কোনো একটা ডেটাবেজে বা স্টোরেজে সেভ হয়ে আছে, না হয়ে থাকলে তো দৃশ্যমান হয়ে থাকতেছে না। তো এটা সর্বোচ্চ হয়তো একটা ভ্যালু দেয়া থাকে যে 30 দিন বা 60 দিন। আচ্ছা দেখেন এবার না দেখি যে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করলে কিন্তু দেখায় যে এতদিনের মধ্যে আর চেঞ্জ ভ্যালু দিতে হবে। ওই রকম হয়তো সেভ হয়ে ভ্যালু যায় তো দিলাম রাফি। তারপর অটো ডিলিট। ভাই স্লাগ মানে এমটি হয়ে গেছে। আপনি আপডেট করছেন না? আমার মনে হয় এমটি হয়ে গেছে ডাটাবেজে দেখেন। ও আচ্ছা আচ্ছা তাহলে বেতন আমার টাকাতে নেওয়া যাবে যেটা মনে হয়। বেতন নিতে হবে হ্যাঁ হ্যাঁ ডলার। এমটি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই ডলারে কনভার্ট করবেন। তো আমরা আপনি স্লাগটা ক্লিক দিলেন না পাস তখন করতে না? মানে এমটি হয়ে গেছে। হ্যাঁ 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 বুঝতে পারছি। এবার এটা আমরা পাস করি, ঠিক আছে স্লাগ। আমাদের দেয় কোম্পানি আমাদের দেয় টাকাতে বেতন, সে ইনকাম করে ডলার। ল্যান এটা স্লাগ পাস করব। এই যে ভাই ঠিক আছে আমাদের রাফি এবার। মালিক বা বস ওর হুম। বয়স ভাইয়ের এবার ঠিক বয়স আছে। আগেরটা স্লাগ করি। আমাদের এই যে থেকে এটা 3-4 ও হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। তার মানে ওইটাও লম্বা হয়ে আছে তো বুঝতে সে পারছিলাম না। আচ্ছা তাহলে আমাদের আপডেটের কাজ শেষ। হ্যাঁ আরো বাকি জীবন এখন ডিলিট। এবার ডিলিটটা করে আমরা হচ্ছে তো 15-20 জন এরকম হচ্ছে ডিগ্রিধারী লোকজন ওর পিছনে বড়দিনে কাজ ডিলিট ফাংশনটা কপি করে এখানে পেস্ট দিই। ওদের এই ডিজিটাল জিনিসের ইনকাম কি থাকে না আপনি Delete. মাত্র তো একজন আপনার সাইটে ঢুকে পারছেন। পাবলিক ইউসুফের কি কল আসছে নাকি রাফি? না ভাই এমনি কথা বলতেছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ছোট ভাই। ওই যে এক ভাই আসছে তো কথা বলতেছিলাম, ও আচ্ছা আচ্ছা মানে বলতেছে কি করতেছি তো সেটা। আচ্ছা আচ্ছা। আর ইউসুফ ক্লাস আজকে শেষ ছোট ভাই, শুধু ডিলেক্টের আর 2 মিনিটের কাজ আছে। আচ্ছা নেন ডিলিট তো সমস্যা নাই, আইডি ধরবেন জাস্ট আছে। হ্যাঁ এখন যে ইমেজটা ডিলিট করে দেবো, এই ফাইলস এক্সিস্ট এটা
এরপরে ব্লক ডিলেট, ব্লক ডিলেট, আর এরপরে মেসেজ। তো ব্লগের ক্ষেত্রে মেসেজে তুমি কোনটা, যে এইটা তাই না, রিটার্ন ডিরেক্ট ব্যাক করলেই হচ্ছে, এখানে রাউট না দিলেও চলবে। আর মেসেজ ব্লক ডিলেটেড সাকসেসফুলি। ডিলেটে আরো একটা কাজ ভুল করছি ছোট ভাই, ডিলেট না আপডেটে। রাফি, আমরা আজকে মনে হয় ক্লাসে মনোযোগ নাই আমাদের। কি ভুল করছেন? আরে তুমি স্ট্যাটাস আপডেট করবে না আপডেটের সময়? স্ট্যাটাস? হ্যাঁ। তো এখানে Status the field ধ্যানই নেই। তো ইমেজের পরে আমরা স্ট্যাটাসটা আপডেট করে দিই, ঠিক আছে? জি ভাই। ইমেজের পরে আমরা কি করব, ব্লগের এডিট, স্ট্যাটাস অন্যভাবেও করা যায়, আমরা আপাতত এইভাবে করতেছি। আচ্ছা, তো ইমেজের পরে কি করা যায়, এই যে এটা কপি করলাম, টাইটেল কপি করে ইমেজের পরে এখানে দিলাম হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস এইখানে কি হবে, এখানে তো স্ট্যাটাস অবশ্যই একটা সিলেক্ট ট্যাগের মধ্যে নিতে হবে, তাই না? সিলেক্ট STATU স্ট্যাটাস আর প্লাস হোম কন্ট্রোল, এখানে কি অপশন দিয়ে দিই সরাসরি, অপশন এখানে দিতে হবে হচ্ছে অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ দিই নাকি, না পাবলিশ আনপাবলিশ দেব? পাবলিশ নট পাবলিশড, পেন্ডিং। পেন্ডিং দেব। তোমার হচ্ছে যে পেন্ডিং ব্লক এরকম দিয়ে দেন, দুই একটা মেরে দেন। না, কারণ হচ্ছে আমাদের প্রজেক্ট অনুযায়ী যদি 1 হয় তাহলে ফ্রন্ট এন্ডে শো করবে, আর 0 হলে শো করবে না। ও আচ্ছা, তাহলে করেন। হ্যাঁ, তাহলে 1 হলে পাবলিশ আর 0 হলে নট পাবলিশ। আর এখানে কি দেবো, যে ব্লগের স্ট্যাটাস 1 হলে পাবলিশ, ব্লগ STATU ব্লগ স্ট্যাটাস ইকুয়াল যদি 1 হয় তাহলে কি সিলেক্টেড নাকি? জি ভাই। আর এটাও একইভাবে পেস্ট মারবো এখানে, ব্লগ স্ট্যাটাস যদি 0 হয়, তাহলে আপডেটের সময় কি হচ্ছে, স্ট্যাটাসটা আমার আপডেট করতে হবে, তাই না? এই যে এখানে তো ডেসক্রিপশনের পরেই দিতে পারি স্ট্যাটাসটা, সমস্যা কি? স্ট্যাটাস ইকুয়াল টু রিকোয়েস্ট স্ট্যাটাস, আর স্ট্যাটাসটা তো অবশ্যই রিকোয়ার্ড, এখানে রিকোয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, এবার দেখি তাহলে, এই যে স্ট্যাটাস পাবলিশড আছে, এটা আনপাবলিশ করলাম, নট পাবলিশ করে দিলাম, আপডেট। আর আমরা এখানে ইয়েতেও শো করে দেবো, হ্যাঁ, ফ্রন্ট এন্ডেও, যে ইমেজের পর দেবো স্ট্যাটাস। জি ভাই। হ্যাঁ, এটা ইমেজের পর এখানে দেবো স্ট্যাটাস। তো ইমেজের পরে এখানে এই যে এটা দিয়ে দেবো, যে 1 হলে পাবলিশ লেখাটা দেখাবে, ইফার ইজ ভাই টার্নারি মারেন তাহলেই তো হয়। না, এখানে একটু কালার দেবো, হ্যাঁ, এইভাবে দিই। ব্লক স্ট্যাটাস ইকুয়াল যদি 1 হয় তাহলে এখানে ইয়ে দেবো, দেখো তোমরা, স্প্যানের মধ্যে দিলাম হচ্ছে একটা ক্লাস ব্যাজ, বুটস্ট্র্যাপের ব্যাজ আছে, হ্যাঁ,
বেস প্রাইমারি, এই লেখার মধ্যে থাকবে তোমার হচ্ছে পাবলিশড, আদারওয়াইজ থাকবে হচ্ছে নট পাবলিশড, নট পাবলিশড, নট পাবলিশড, এবং এটা তখন প্রাইমারি না, এটা হবে ডেঞ্জার। হুম। এবার কি হয়, আনডিফাইন্ড ভেরিয়েবল ব্লক না, এখানে ব্লক না, এখানে রো হবে। হ্যাঁ, হুম। এই যে ঠিক আছে রাফি, ইউসুফ, স্ট্যাটাস পাবলিশড হলে পাবলিশ, আর তাছাড়া নট পাবলিশ, এই আর কি। তো এই থেকে আসে এখন ডিলেটের কাজ আমরা ছিলাম কি, এই তো আনলিঙ্ক হয়ে গেছে, ডিলেটেড। কনফার্ম দেখি এটা ডিলিট করে আমাদের ব্লক কয়টা আছে ডাটাবেসে সেটাও দেখি। দুইটা আছে। তো 2 নাম্বারটা আমরা ডিলিট করে দিয়ে দিই, আইডি 2 নাম্বার কোনটা, এটা তো 1 নাম্বার দিয়েছে, এটা 2। তো এখানে কনফার্ম করলাম, ডিলিট হয়ে গেছে। এখানে কনফার্ম করলাম, delete। শেষ। আমি আগে রেকর্ডারটা স্টপ করি, আজকে ক্লাস ছোট। জি ভাই। জি ভাই।